নির্বাচিত নারী আসনের সংখ্যা বর্তমান 50 থেকে 100-তে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা উচিত। অনিয়ম হলে পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা যাবে। নাগরিক সমাজ আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন প্রত্যাশা করেন। এতে প্রার্থী বা দলের অশোভন আচরণ রোধ হবে, নির্বাচনী পরিবেশ ন্যায্য হবে এবং সকল প্রার্থী সমানভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বলে তারা মনে করেন। নাগরিকরা নারীর প্রতি অগ্রাধিকারমূলক 33% মনোনয়ন নিশ্চিত করতে চায়। এতে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি পাবে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সমতা নিশ্চিত হবে এবং লিঙ্গ বৈষম্য হ্রাস পাবে। সংরক্ষিত আসনে সরাসরি ভোটে নারী প্রার্থী নির্বাচন নিশ্চিত হবে। এতে নারী অলংকারিক প্রতিনিধিত্বের পরিবর্তে প্রকৃত ক্ষমতায়নের দ্বারা সৃষ্টি হবে এবং সৃষ্টিশীল নারী নেতৃত্ব গড়ে উঠবে। নাগরিকরা আশা করে নারী, প্রতিবন্ধী ও সংখ্যালঘু ভোটারদের জন্য নিরাপদ ভোট পরিবেশ নিশ্চিত করা হবে। এটি সমান সুযোগ নিশ্চিত করবে এবং নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি পাবে। প্রার্থীদের নির্বাচনী ব্যয়ে পূর্ণ স্বচ্ছতা ও প্রকাশ বাধ্যতামূলক করে দুর্নীতি ও অবৈধ প্রভাব কমাতে হবে, যাতে ভোটার সঠিক তথ্যের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করতে পারবে এবং নির্বাচনী প্রতিযোগিতা ন্যায্য হবে। সকল রাজনৈতিক দলের জন্য সমান প্রচার সুযোগ নিশ্চিত করতে হবে। এতে ভোটাররা সঠিক ও সমান তথ্য পাবে এবং নির্বাচন প্রক্রিয়ার পক্ষপাত ও অসমান থাকবে না। গণমাধ্যম নিরপেক্ষ ও দায়িত্বশীল হবে, যাতে ভোটাররা তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারে। একই সঙ্গে ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গড়ে তুলে ভুয়া সংবাদ ও গুজবের প্রভাব মোকাবেলায় কাজ করতে হবে। নির্বাচনী সহিংসতা হ্রাস এবং শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করতে নির্বাচনের আগে ও পরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে মাঠে উপস্থিত থাকতে হবে। রাজনৈতিক দলের মধ্যে বিরোধ কমাতে, শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ সৃষ্টি এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা সংস্কৃতি চায়। দুর্নীতিবাজ, সন্ত্রাসী বা অপরাধীরা যাতে দলীয় মনোনয়ন না, সেটা নিশ্চিত করতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যোগ্য ও সৎ প্রতিনিধিদের মনোনয়ন দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বাধীন সেল রাখার ব্যবস্থা করতে হবে, যাতে ভোটার ও প্রার্থী অভিযোগের যথাযথ সমাধান সম্ভব হবে। এতে প্রশাসনিক স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিশ্চিত হবে। ভোট গ্রহণ, গণনা, ফলাফল ঘোষণা সর্বোচ্চ স্বচ্ছতা ও প্রযুক্তি নির্ভরতা নিশ্চিত করতে হবে এবং ফলাফল নির্ভরযোগ্য ও দ্রুত প্রকাশিত হবে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইস্তেহারে নাগরিক প্রত্যাশা। নাগরিক সমাজে প্রত্যাশা করে রাজনৈতিক দলগুলো মৌলিক মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেবে এবং মৌলিক মানবাধিকারের মতো মত প্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে। দেশের এগিয়ে যাওয়ার অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে দুর্নীতি দূরীকরণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসন নিশ্চিত করবে। শিক্ষা, সংরক্ষিত আসনে সরাসরি ভোটের মাধ্যমে নারী প্রার্থী নির্বাচনের ব্যবস্থা করা উচিত, যাতে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে অংশগ্রহণ করতে পারেন এবং জবাবদিহিতা বৃদ্ধি পায়। দলিত, আদিবাসী, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া নারী যুবকদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কার্যকর নীতিমালা গ্রহণ করা জরুরি, যাতে সমাজের সব শ্রেণীর কণ্ঠ রাজনীতিতে প্রতিফলিত হয়। নারী নেতৃত্ব বিকাশের জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে লিঙ্গ বৈষম্য ও কুসংস্কার দূর হয়। শিক্ষা পাঠ্যক্রমে গণতন্ত্র, নাগরিক অধিকার ও নারী নেতৃত্ব বিষয়ে পাঠ অন্তর্ভুক্ত করা উচিত, যাতে তরুণ প্রজন্ম নেতৃত্ব ও সমতা মূল্যবোধ বেড়ে যায়। সরকারি ও বেসরকারি খাতে যৌথভাবে নারী ও যুব নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নমূলক কর্মসূচি চালু করা প্রয়োজন। সংসদে সরাসরি নির্বাচিত নারী আসনের সংখ্যা বর্তমান 50 থেকে 100-তে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা উচিত, যাতে নীতি প্রণয়নে নারীর প্রভাব বৃদ্ধি পায়। নারী ও যুবদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে আইন প্রণয়ন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রার্থী মনোনয়নের বাধ্যতামূলক কোটার ব্যবস্থা করা জরুরি। তৃণমূল পর্যায় থেকে নারী ও যুব নেতৃত্বের বিকাশে ধারাবাহিক ও কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যৎ নেতৃত্ব স্থানীয় অভিজ্ঞতা ও জনগণের সংযোগ থেকে তৈরি হয়।
নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার, যাতে নিরাপদ ও সম্মানজনক রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠে।